জিটস ক্যারাটে একাডেমির পক্ষ থেকে ১০তম গ্র্যান্ডমাস্টার ক্যারাটে চ্যালেঞ্জ কাপ ২০২৪ অনুষ্ঠিত হলো সন্ধ্যা বাসর নোয়াপাড়াতে। ক্যারাটে মাস্টার বিশ্বজিৎ মণ্ডলের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল গত ১৪ই জানুয়ারি অর্থাৎ রবিবার সকালে। ক্ষুদে শিশু থেকে শুরু করে বড় সকলকে হাতে ধরে ক্যারাটে শেখানোই জিটস ক্যারাটে একাডেমির একমাত্র লক্ষ্য। তাদের অ্যানুয়াল প্রোগ্রামে পৌঁছে গিয়েছিল নিউজ 24x7 টিভির প্রতিনিধি। সেখানকার সমস্ত কিছু তুলে ধরবে আপনাদের সামনে। দেখুন বিস্তারিত। আজকে যে জিটস ক্যারাটে একাডেমি এত ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে একেবারে সিনিয়র যারা একেবারে ইন্টারন্যাশনালি খেলে একেবারে গোল্ড মেডেলিস্ট চ্যাম্পিয়ন হয়েছে আপনার হাতে শিক্ষিত হয়ে, আজকে কেমন লাগছে একজন শিক্ষক হয়ে? আমি তো সত্যিকারে আমি এতদিন ধরে ক্যারাটে করছি, নিয়ার অ্যাবাউট 35 ইয়ার্স আমি ক্যারাটে করছি। আর আমি এই ছেলেমেয়েদের সঙ্গে থাকতেই বেশি ভালোবাসি। আমার প্রচুর ছাত্রছাত্রী এমনি আমার এই নর্থ চব্বিশ পরগনাতেই আমার প্রায় 900-1000 স্টুডেন্ট আছে। তো আমরা এখানে চেষ্টা করি প্রতিবারে আমরা জানুয়ারির প্রথম ফার্স্ট আমাদের যে টুর্নামেন্টটা হয় সেটা হচ্ছে গ্র্যান্ডমাস্টার চ্যালেঞ্জ কাপ। অ্যাকচুয়ালি এটা একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ। নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আমার যত স্টুডেন্টরা আছে তাদেরকে নিয়ে আমরা এটা করি। এটা আমাদের অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল অদকাই ক্যাডেট অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমেই হয়, ওনাদের তত্ত্বাবধানেই হয়। এটা একটা প্রকারের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ আমরা দুটো ভাগে ভাগ করে করি। আমার একটা হয় এবং সব মিলিয়ে আর একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপও হবে, মানে দুটো পার্টে ভাগ করে করা হয়। তো আমাদের এখানে ছেলেমেয়েরা যে এত সুন্দর পারফর্ম করছে, এত তারা প্রাইজ পাচ্ছে, আমি সত্যিকারে খুব গর্বিত। আই ফিল সো মাচ প্রাউড। আপনি যেটা দেখলাম সব থেকে বেশি ভালো লাগলো, ফার্স্ট সেকেন্ড থার্ড তো সকলে হয়, কিন্তু আপনি সকলের হাতে গিফট তুলে দিচ্ছেন এবং যারা জিতবে না তাদেরকেও কিন্তু আপনি সান্ত্বনা পুরস্কার দেবেন। তো এরকম সকলের মন রেখে তাদেরকে এত পোক্ত করে একজন ক্যারাটে চ্যাম্পিয়ন করে তোলা যে খাটনিটা, তো সেটা নিয়ে কী বলবো? আমার নিজের খুব অভিজ্ঞতা বলছি যে বাচ্চা ছেলেমেয়েরা যখন তারা ওই টুর্নামেন্ট খেলতে আসে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড পেলো, তারপরে যারা পেলো না তারা খুব মায়ুস হয়ে চলে যায়। তারা অন্যরকম হয়ে যায় যে না আমি আর করবো না, আমি আর করতে পারবো না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি চাই না যে আমার কোনো ছেলেমেয়েরা অন্য কিছু ভাবুক। তাদেরকে আরও বেশি উৎসাহিত করবার জন্য আমি চেষ্টা করেছি যে প্রত্যেককে একটা করে গিফট অবশ্যই দেওয়ার জন্য। ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেককে আমরা এবছরে ব্যাগ গিফট করছি প্রত্যেককে। আর তাদের ইন্সপিরেশন তাদেরকে বাড়ানোর জন্য আমরা কনসোলেশন প্রাইজেরও ব্যবস্থা রেখেছি, যাতে সে না মনে করে যে আমার দ্বারা কিছু হবে না, অর্থাৎ তাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা তাদেরকে আমরা একটু উৎসাহিত করব। এছাড়া ফার্স্ট সেকেন্ড থার্ড তো যারা হচ্ছে তারা ভালো পারফর্ম করেই হচ্ছে। এমনি আপনার কাছে যদি কেউ ক্যারাটে শিখতে চায় কীভাবে যোগাযোগ করতে হবে? আমাদের অ্যাকচুয়ালি হেড অফিস হচ্ছে কেষ্টপুরে আমাদের 37 রবীন্দ্রপল্লীতে আমাদের হেড অফিস। এছাড়া আমাদের এইখানে যে মাঠে এই টুর্নামেন্টটা হচ্ছে নপাড়া সান্ধ্যবাসর ক্লাব, এই নপাড়া সান্ধ্যবাসর ক্লাবে এখানে আমাদের প্রায় 15 বছর আমরা এখানে করছি। এছাড়া এই আমাদের যে যোগাযোগের ঠিকানা এখানে দেওয়া রয়েছে আমাদের বোর্ডে, আমার নাম এবং হচ্ছে ফোন নাম্বার যেটা দেওয়া রয়েছে 9433252665 এখানে করলে হবে। আর বা আমাদের যে কোনো ইনস্টিটিউশনে যোগাযোগ করলে পরেই পেয়ে যাবে। আর আমরা এই যে বিশেষ করে আমি আরও একটা ধন্যবাদ জানাই, এই যে এই ক্লাবে এই 10th বার এখানে আমাদের গ্র্যান্ডমাস্টার চ্যালেঞ্জ কাপ হচ্ছে, এই ক্লাবের সমস্ত মেম্বার্সরা এবং এই ক্লাবের বিশেষ করে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট আমাকে প্রচণ্ড রকম হেল্প করেন। এবং আরও সবচেয়ে বেশি হেল্প করেন যিনি আমাদের এখানকার যিনি লোকাল কাউন্সিলর আছেন এবং যিনি সহায়ক আছেন আমাদের 12 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন মমতা মণ্ডল, এবং হচ্ছে আমাদের কালোদা, ওনার ভালো নামটা হচ্ছে কালোদা নামেই উনি বিখ্যাত। উনি অ্যাকচুয়ালি আমাদের এই সমস্ত মিডিয়া এই সমস্ত কিছু সব কিছু দেখেন এবং আমাকে প্রচুর হেল্প করেন। যখন যা দরকার হয় এই মাঠে করবার জন্য তখন উনি আমাকে উৎসাহিত করেন। এবং এই যে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে ওনার উৎসাহ কিন্তু এর মধ্যে আছে। আর আমাদের ক্লাবের সেক্রেটারির কথা তো আমি তার যে দান অকল্পনীয়। তিনি এখনও পর্যন্ত আমাদের জন্য কোথায় টিফিন আনতে হবে, কোথায় কী করতে হবে, কোথায় কী দরকার, তিনি সব নিজে তত্ত্বাবধান করছেন এবং সব কিছু দেখেন। আমি তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি এবং এলাকার লোকজনকে আমি স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি। আমি আরও একটা কথা বলতে চাই, এই যে স্যান্ডি বা সৌম্যজিৎ এবারে আমাদের যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ও আমাদের ইনস্ট্রাক্টর ইনচার্জ। এবার যেমন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নভেম্বর মাসে হয়েছিল ভাইজাকে, ইন্ডিয়াতে এবার হয়েছিল। তো তাতে আমাদের 26 জন কম্পিটিটর আমরা পাঠিয়েছিলাম। 26 জনের মধ্যে এবারে একটা ম্যাসিভ রেজাল্ট আমরা করেছি এবং তার জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস দেবো স্যান্ডিকে।
যে আমাদের 19টা গোল্ড এসছে, 19 গোল্ড, এটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট এবং আগামী দিনে আমরা আরও ভালো বেটার পারফরমেন্স দিতে চাই। এবং আরও একটা জিনিস, আমি 24 টিভিস 24/7 টিভিসের আমাদের যারা আপনি এসছেন, আমাদের মোনালিসা দি, তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রচারটা করে দেওয়ার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ক্যারাটে একাডেমি এরকম ছোটো ছোটো বাচ্চাদের নিজের হাতে ক্যারাটে শেখানো থেকে শুরু করে আজকে এরকম টুর্নামেন্টে তাদেরকে প্রতিযোগী হিসেবে জায়গা করে দেওয়া, তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ মেনলি ছোটোবেলা থেকে আমি ক্যারাটে শিখে আর দেখে বড় হয়েছি। আর আমার মনে হয় ক্যারাটে মানে মেনলি সেলফ ডিফেন্সের পার্ট, তো ক্যারাটেটা এখন সবার ক্ষেত্রে জানাটা জরুরি, মেয়ে অ্যাজ ওয়েল অ্যাজ ছেলে সবারই, যারা বাচ্চা আছেন বাচ্চা থেকে বড়, তো তাদেরকে শেখাতে পেরে আর তারা যে এতটা এগিয়ে যাচ্ছে সেটা দেখে খুবই ভালো লাগছে আর কি। আজকে টুর্নামেন্টে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে খুব অসুবিধার মুখে পড়তে, মানে তারা তো একেবারেই ছোটো, একেবারে দেখা যাচ্ছে খুদে 3-4 বছরের বাচ্চা রয়েছে, তো তাদেরকে নিয়ে কতটা খাটতে বলতে যারা বাচ্চা আছে তারা তো একদম ছোটো থেকে শুরু করছে, তাদেরকে নিয়ে পরিশ্রম বলতে হ্যাঁ, প্রথম যারা মানে শুরুটা ওটা করতে একটু অসুবিধা হয়, কিন্তু তাদের যদি বেস স্ট্রং থাকে তাহলে তার পরবর্তীকালের প্রসেসটা খুব সহজ হয়ে যায়। আর এমনিও তারা খুব ইনোসেন্ট, তারা শিখতে এসে তারা বিভিন্ন রকমের কোয়েশ্চেন্স করে, তার আনসার দিতে পারলে যেমন আমাদেরও নলেজ বাড়ে তেমন তাদেরও নলেজ বাড়ে। তাই এটা খুব একটা ডিফিকাল্ট জব নয় আমাদের সবার জন্য যারা ইনস্ট্রাক্টররা শেখায়। একজন ইনচার্জ হিসাবে কী বলতে চাও যারা নতুন ক্যারাটেতে ভাবছে? ইনস্ট্রাক্টর হিসাবে এইটুখানি বলতে চাইবো যে যারা নতুন ক্যারাটেতে জয়েন করছে, মানে এটা একটা পেশা বা প্যাশন বা হবিও অনেকের, তো কোনো একটা পার্টিকুলার জিনিস বা কোনো মার্শাল আর্ট সেটাকে শিখলে এমন মানে নিজের ফিজিক্যাল হেলথ যেমন ভালো থাকবে তেমন মেন্টাল হেলথও ভালো থাকে। তাই আমি সবাইকে রিকমেন্ড করি যে ক্যারাটে কেন, যে কোনো মার্শাল আর্ট অন্তত শেখার জন্য। ধন্যবাদ। তোমার নাম? আমার নাম সৌম্যজিৎ মণ্ডল।